গুড মর্নিং বন্ধুরা। তো সপ্তমীর সকালটা হচ্ছে আমার এইভাবে শুরু হচ্ছে। দেখো আমি আলু কাটতে বসে গেছি। আজকে আমাদের একটা স্পেশাল ডিশ হবে, যেটা হচ্ছে খাসির মাংস আর ভাত। তো আমি এখন কাটতে বসেছি আলু। জোর কদমে রান্নার তোড়জোড় চলছে। সকালবেলা আমি উঠে মানে ফ্রেশ হয়ে কোনো কিছু টোটালি বাদ দিয়ে সোজা বসে পড়েছি এখন রান্নার জোগাড় করতে। তো এতক্ষণ আমার কাছে পিয়ুষ বসেছিল, কথা বলছিল, এটা সেটা ওটা, জানোই তো কত কথা থাকে। তো আমি সেগুলোর উত্তর দিচ্ছিলাম আর এই আলু কাটছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো তার জন্য তোমাদের সঙ্গে আমি চলে এলাম সকালবেলায় কথা বলতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের দাদা ভাই ঘরে আছে, আজকে আমার প্রচুর আনন্দ। দেখো কে চলে এসছে আমার কোলে। এতক্ষণ আমার বিছানায় শুয়ে গড়াগড়ি দিচ্ছিল, ওর ভালো লাগছে না, তো ওই জন্য দেখো এখন আমার কোলে চলে এসছে। পাশে বসেও ছিল, কথা বলছিল আমার সাথে। বলছে আমরা যে একটা সিংহ দেখেছি, ও সেটা দেখতে যাবে। আবার কি করবে বলে দাও বাবা? এই ঘোড়া মেলা চলবে। ও সেই যে ঘোড়াটা ঘুরছিল মেরিগো রাউন্ডের মতো, ওটাও চড়বে। ওগুলো বলতে এসছে সকালবেলা। আর ওই বলে উঠবো আর নামবো। ও সেই যে যেটা মিকি মাউসের ছিল, যেটা সব বাচ্চাগুলো উঠছিল নামছিল, ওটাই ও উঠবে। ভালো, ঠিক আছে। বলো তো পরে কথা বলবো। তুমি বলে দাও তো বন্ধুরা, পরে পরে কথা বলবো, বলে দাও। পরে কথা বলবো। দেখো কি সুন্দর সকালবেলা। বস, এখানটা বসো, বসো। তুমি কি হয়েছে ঘোড়া? ও ঘোড়া হয়েছে, দেখো তোমরা। আস্তে আস্তে করো, বটি আছে। গোলা খুঁজছে। কি ঘুরছে? গোলা। হ্যাঁ, গোলা খুঁজছে। ঘোড়া ঘুরছে। ও ঘোড়া এরকম করে? হ্যাঁ, তুমি যেরকম করছো। এটা বাবা দিয়ে। মা কি বলছে শুনে এসো। খুলে খুলে থাকো। এখন রুসুন ছাড়া হচ্ছে, বন্ধ ঢুকে যাবে। বন্ধ হয়ে তুই আগে যা খুলে খুলে দেখবে। এখন বাইরে নিয়ে পালিয়ে যাচ্ছে কেন? আমি দেখিনি। বিছনা রেখে ওই ওদের বিছনা রেখা হ্যাঁ, ও জামা ওদের আমাদের বিছানায় রেখেছে। রেখেছো, বিছনা রেখেছো, বিছনা রেখেছো, নোংরা হয়ে যাবে। ঘরে রেখেছো। পাট করে লেগেছি। ও বাড়ি রেখেছো, ঘরে রেখেছো। এই জামা দেবো। হ্যাঁ বাবু যা ঘরে রেখেছো। থাক, হ্যাঁ থাক থাক, তুই খেয়ে এসো। তো দেখিয়ে দিয়ে আসো। তো দেখো আমি এখন পাউরুটি সেকবো আর কি, বাটার দিয়ে। পাউরুটিগুলো তোমাকে দেখিয়েছি, এগুলো এখন সেকবো হচ্ছে বাটার দিয়ে। তোমাদের দাদা ভাইকে দেবো আগে, তারপর আমরা খাবো। তো তার জন্য ভাবলাম চলো পাউরুটিগুলো সেকবো। বাটারটা না প্রচুর শক্ত হয়ে আছে, ফ্রিজ থেকে এইসবে বার করেছি, তার জন্য দেখো লাগাতে একটু অসুবিধেই হচ্ছে। আর ছুরি কোথায় আমি এখন পাচ্ছি না কাজে তাড়াহুড়োতে। তো তার জন্য ভাবলাম চামচ দিয়েই তোমাদের দাদা ভাইকে লাগিয়ে আগে দিয়ে দিই খেতে, কারণ ওর খিদে পেয়ে গেছে। তো দেখো ওদিকে আলু কাটা থেকে আরম্ভ করে সব জোগাড় হয়েই গেছে। তো আমি মাংসটা ম্যারিনেট করছি, আর এখন মিট মশলাটা দিয়ে দেবো। তো চলো দিয়ে দিই।
ম্যারিনেটটা করা থাকলে মাংসটার ভেতরে সব কিছু আর কি ঝাল মশলাটাও ঢোকে, খেতেও ভালো লাগবে, তার জন্য আমি মাখাচ্ছি। তো দেখো হচ্ছে যে আমাদের হচ্ছে খাসির মাংস এনেছে আর কি, আমার তো ম্যারিনেট করা হয়েই গেল দেখলে। আর আমাদের হচ্ছে পিয়ুষ মানে বুতু তো এখন মানে খাসির মাংসকে দেওয়া হয় না আর কি, তো তার জন্য ওর একটা লেগ পিস এনেছে। দেখো তো এটাও রেখে দিলাম। চলো তোমরা ভিডিওটা দেখতে। গ্রেভিটা করে আর মাংসটাকে তুলে দিয়েছি। দেখো তো কাজকর্ম মিটিয়েই এলাম। আর সপ্তমীর সকালটা এত সুন্দরভাবে মানে শুরু হয়েছিল, তারপরেই এত বৃষ্টি হলো, মানে পুরো মনটাই ভেঙে গেল জানো তো। কেন বলো তো, ভেবে তোমাদের দাদাভাই বলেছিল যে রাত্রেবেলা দুদিন বেরিয়েছি, তো চলো আজকে হচ্ছে বেলায় একটু বেরোবো, বেরিয়ে ঠাকুরগুলো দেখা হবে। তো আমিও খুব মানে মনে আনন্দ হয়েছে, সকালবেলাও নিয়ে বেরোবে এরকম একটা ব্যাপার। ও মা, রেডি হব কি, এত বৃষ্টি হয়েছে, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার কাছাকাছি বলে বৃষ্টিই হয়ে গেছে। এত বৃষ্টি হয়েছে আর ভালো লাগলো না, পুরো মুডটাই আমার চেঞ্জ হয়ে গেল। দেখো আমার অবস্থা হয়ে গেল, মানে সেই যে একটা পুজোয় যে আনন্দ বেরোনো, সেই জিনিসটাই আমার নষ্ট হয়ে গেল। দেখো আকাশটা একবার দেখো, পুরো ঘোর হয়ে আছে, মানে এখনো মনে হয় আরো বৃষ্টি হবে। বাইরে শোনা যাচ্ছে গান, কত মনে আনন্দ একটা ভাবো, আর তাতে এত বৃষ্টি হলো, পুরো সব মানে পণ্ড হয়ে গেছে। দেখো আবার কখন বৃষ্টি চলে আসবে মানে বুঝতেই পারবো না, এরকম ব্যাপার। তো এইসব হয়েছে। তো রান্না বান্না হচ্ছে, এখনো শেষ হয়নি, তার ফাঁকে তোমাদের সাথে ভাবলাম একটু কথা বলে নিই চলো। তো এই এবারে আমি একটু ফ্রেশ হয়ে নিই, তো তারপরে তোমাদের সাথে কথা বলবো। আর ভাবলাম যে মানে যেহেতু বৃষ্টি হয়ে গেছে আর বেরোনোর তো কোনো নেই, মনটা যেহেতু এতটাই খারাপ, তো আর কি করা যাবে। তো তোমাদের দাদাভাইকেও বললাম যে আর বেরিয়ে কি হবে, তো বৃষ্টিতে কোনো আর ইচ্ছাও নেই সেটা। আর তো চলো আজকে তোমাদেরকে একটা পিয়ুষের জামাগুলো দেখাবো ভাবছি। ওর পুজোর সময় যেসব জামা কাপড়গুলো হয়েছে, তো আমার হচ্ছে ভিডিওতে আমি সবই দেখিয়েছি, তো ওর জামাগুলো আমার তোমাদেরকে দেখানো হয়নি। বাচ্চাদের জামা দেখতে তো সবার খুব ভালো লাগে, কালারফুল এত সুন্দর হয়, আর ছোটদের তো আরো বিশেষ করে, আমার তো খুব ভালো লাগে। তো চলো তোমাদের ওর জামাগুলো দেখিয়ে দেবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো পিয়ুষের জামাগুলো দেখিয়ে দিই তোমাদের। এটা দেখো কি সুন্দর, দেখো ছোট্ট বাচ্চাদের জামা, ছোট জামা দেখতে আমার খুব ভালো লাগে। দেখো এটা হচ্ছে ওর দাদু দিয়েছে, মানে এখানকার
চলো এটা রেখে দিই। এই জামা প্যান্টটা আমার খুব ভালো লেগেছে দেখো। আর এটা হচ্ছে ভুতুর স্পেশাল প্যান্ট, খুব পছন্দ করেছে প্যান্টটা। আরো কিসের জন্য দেখো, এই যে এটা আছে বলে, এটা নাকি বাজছে, আমাকে এসে বলছে ভালো মা দেখো এটা বাজছে পরে, চেনটা আছে বলে। দেখো প্যান্টটা কি ছোট্ট, প্যান্টটা দেখো। চলো এটা রেখে দিলাম। দাঁড়াও জুতো, এই দেখো জুতো দেখাই, দেখো জুতোগুলো দেখো আরো সুন্দর, দেখো ছোট্ট কত সুন্দর, দেখো বুটটা, এটা ওর দাদু দিয়েছে দেখো। চলো এটা দেখানো হয়ে গেল, তো আরেকটা জুতো দেখাই ওর। এটাও দেখো কি সুন্দর, দেখো জুতোটা আমার খুব পছন্দ হয়েছে। এই জুতোটা স্টাইলটা এত সুন্দর আর পরতে খুব ভালো লাগছিল। আর দেখো এইটা হচ্ছে এই জামা প্যান্টটা অ্যাকচুয়ালি ওর মামার বাড়ির দাদু দিয়েছে, তো আজ সপ্তমী সেই জন্য হচ্ছে নতুন জামা। বৃষ্টি এতটাই হচ্ছে যার জন্য বাচ্চাকে বাইরে বের করবো কি, নিজেরাই তো বেরোতে পারছি না। দাঁড়াও বাবা একবারটি শোনো, তো ওই জন্য আমার তো কাট চলছে কখন দিকে। তাহলে স্ট্যান্ডটা নেবে না তো, এই দিয়ে দেবে ওকে এক্ষুনি, আর দিয়ে দেবে এক্ষুনি। শোনো, তো এই জামাটা হচ্ছে ওর মামার বাড়ির দাদু দিয়েছে, একবার দাঁড়াও দেখিয়ে দিই কাকা। হ্যাঁ দেখো কত সুন্দর, দেখো জামাটা, এটা শার্ট হাফাতা আর এই প্যান্টটা দিয়েছে দেখো। আবার যাবো। তো ও ভীষণ ছটপটে, তো এক মিনিটও দাঁড়াতে চাইছে না, তো তাই জন্য তোমাদেরকে, ও যেহেতু ওটা পরে ফেলেছে তো সেই জন্য আর কি তোমাদেরকে ওকে নিয়ে এসেই আর কি কোলে বসিয়ে দেখালাম। আর আমি যেটা দিয়েছিলাম সেটা তো তোমাদের আগের ব্লগে আমি দেখিয়েই দিয়েছি, সেই জন্য আমি ওই জামাটা আর দেখাইনি আর কি। ঠিক আছে, তো দেখো খাসির মাংসটা আমাদের রেডি হয়ে গেছে পুরো, এই যে বৃষ্টি মাখা ওয়েদারে। তো বাইরে আর কোথাও যাব না, দেখো গরম গরম মাংসের ঝোল আর ভাত। কে কে খাসির মাংস খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে, আর চলে আসো আমার বাড়ি, তোমাদেরকেও খাওয়াবো। দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে, পুরো বোঝা যাচ্ছে ওপর থেকে। দেখো রান্না শেষ করে আমি মানে দেখালাম তোমাদেরকে মাংসটা হয়ে গেছে, তো এসেই আমি দেখি এই যে তোমাদের দাদাভাইকে একবার দেখো মাংস খেতে শুরু করে দিয়েছে। দেখো দেখো ভালো করে, এই যে দেখো কেমন হয়েছে মাংসটা, খুব সুন্দর হয়েছে, অপূর্ব। দেখেছো? তো অফার করলে না একবারও যে খাও, আগে আমি খাই তারপরে আবার। দেখেছো এই সব ভাগ হয় না, হয় না, সব এইসব ঠিক আছে। এইসবের ভাগ হয় না, ওই জন্য দেবেও না, তার জন্য। এই স্বাদের কোনো বিকল্প নেই কাছে। ঠিক আছে খাও তুমি, আমি পরেই খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। দেখো খাবার নেওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের ভাত, আমার ভাত, আর এই যে বললাম খাসির মাংস দেখো, আর চাটনি, আর এটা দেখো পটল ভাজা, শাক ভাজা হচ্ছে তোমাদের দাদাভাই খায় না ওই জন্য দিইনি। তো চলো খেয়ে নিই আগে, তারপরে কথা বলবো।